হ্যালো হাই এভরিওয়ান। তোমাদের সেকেন্ড সামিটি কেমন চলছে তোমরা আমাকে জাস্ট কমেন্ট সেকশনে একবার বলো। দেখো, আজকে আমরা গেছিলাম হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে, এবং গভর্নমেন্ট গার্লস স্কুলে সেখান থেকে এই স্টুডেন্টসদের সাথে কথাবার্তা বলে জানতে পারলাম যে কোয়েশ্চেন এমন না যে খুব কঠিন এসছে, এমনও না যে খুব ইজি এসছে, মডারেট লেভেলে এসছে, যেটা আমিও দেখলাম যে হ্যাঁ কোয়েশ্চেন মডারেট লেভেলে এসছে এবং কোয়েশ্চেন খুবই ভালো। এই যে গভর্নমেন্ট গার্লস একটা স্বনামধন্য স্কুল, ওদের কোয়েশ্চেন পেপারটা তোমরা যদি একবার প্র্যাকটিস করে যাও, হতে পারে ওরকম ধরনের কোয়েশ্চেন তোমরা তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় যদি দেখতে পেলেও পেতে পারো। আজকে যেরকম ম্যাথ পরীক্ষা ছিল, তো ম্যাথ কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যখন ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা হয়ে যাবে, আমি ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার পেপারও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং তোমরা এটা মাথায় রাখবে যে এটা শুধুমাত্র সেকেন্ড সামেটিভের জন্য না, তোমাদের এই কোয়েশ্চেন্স গুলো হতে পারে যে হ্যাঁ মাধ্যমিক 2027-এও চলে এসছে। তো তার জন্য ভালো মতন করে সবাই প্র্যাকটিস করো, সব জিনিসগুলোকে একবার দেখে নাও। তোমার যদি এখনো পর্যন্ত স্কুলে ম্যাথ এক্সাম না হয়ে থাকে, তাহলে আজকের এই সেশনটা একটুখানি দেখে নাও, কোয়েশ্চেন দেখে নাও যে হ্যাঁ কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, চলো ফার্স্ট আমরা স্টার্ট করছি। এখানে কি বলেছে, প্রথম কোয়েশ্চেনটাতে আমাদেরকে বলেছে হচ্ছে কোনো অংশীদারি কারবারে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ বলে দিছে এত, তাদের মূলধনের অনুপাত কত হবে। তাহলে মূলধনের অনুপাত আমরা কি করে বের করবো, এখানে দেখো করা আছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, ওয়াই স্কোয়ার বাই জেড এস, জেড জেড কাটবো, এক্সটা এদিকে মাল্টিপ্লাই হবে, ওয়াইটা এদিকে মাল্টিপ্লাই হবে, তাহলে অ্যান্সার কি হবে এক্স এস কিউব ওয়াই এর কিউব। অ্যান্সার কি হবে এক্স এস কিউব ওয়াই এর কিউব। নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্স ভ্যারাইজেস কিউব রুট অফ ওয়াই হলে প্রদত্ত কোনটি সঠিক হবে। প্রদত্ত 3 নাম্বারটা সঠিক হবে। ঠিক আছে, এখানে 3 নম্বর কোয়েশ্চেনটা কি হবে, এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে সমীকরণের সমাধানগুলি কি হবে। সমীকরণের সমাধান আমি যেই বুনুর কাছ থেকে নিয়েছিলাম, বুনু হয়তো ভুল করে দিচ্ছে। তো যাই হোক, এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স করতে হবে। আমি এক্স দিয়ে এক্স কে কাটাকাটি করতে পারবো না যতক্ষণ না আমাকে বলা থাকবে যে হ্যাঁ এক্স নট ইকুয়ালস টু 0। যদি আমাদের এটা বলে দিত, তাহলে পরে আমি এটা এটা কাটাকাটি করতে পারতাম, এটা দিয়ে এটাকে কাটাকাটি করতে পারতাম। বাট আমাকে এক্স নট ইকুয়ালস টু 0 বলা নেই, তার জন্য আমরা এখানে কাটাকাটি করবো না, এক্স দিয়ে এক্স কে মাল্টিপ্লাই করবো। দেন এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0, দেন এক্স কমন নিব, এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে হয় এক্স ইজ ইকুয়ালস টু 0, নয় এক্স ইজ ইকুয়ালস টু 1। এটা বুঝতে পারছো? চলো তাহলে অ্যান্সার কি হবে 0 আর 1 হবে। নেক্সট আমাদেরকে এখানে কি বলছে, 4 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে, তোমাদের কোনো আইডিয়া? 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে, আমি তোমাদের জাস্ট অ্যান্সার গুলোই বলে দিচ্ছি, তার কারণ করতে গেলে অনেকটা টাইম চলে যাবে। এটার অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে ডি নাম্বারটা। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার। 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে বি নাম্বারটা। ঠিক আছে, তোমরা একটুখানি মিলিয়ে নিও, তোমরা যারা এখনো পর্যন্ত অ্যান্সার কি মেলাওনি, যদি মিলিয়ে নিতে পারো বা তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো যাদের পরীক্ষা হয়নি। ঠিক আছে, 6 নম্বরটার অ্যান্সার কি হবে, 6 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 1.5 সেন্টিমিটার, যেটা একদম ঠিক আছে। 7 নম্বরটার অ্যান্সার কি হবে, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ। ঠিক আছে, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ, এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে যে দুটো সদৃশকোণী ত্রিভুজ বলে দিল, ওদের অনুরূপ বাহুগুলোর অনুপাত বলে দিল, তোমাকে বলবে কোন অ্যাঙ্গেলের সাথে কোন অ্যাঙ্গেলটা সেম হবে। ঠিক আছে, নেক্সট আমাদের এখানে কি আছে, এটা দেখো ইজি একটা কোয়েশ্চেন এখানে বলেছে। কি বলেছে, বলেছে হচ্ছে জেড এক্স এর সঙ্গে সরল ভেদে আছে এবং কি বলেছে ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে জেড এক্স এর সঙ্গে সরল ভেদে, জেড ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে। তাহলে জেড ভ্যারাইজেস কত হবে এক্স বাই ওয়াই, কোথা থেকে, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, জেড ইজ ইকুয়ালস টু কে এক্স বাই ওয়াই। এখানে আমরা জেড এর ভ্যালু পুট করবো, এক্স এর ভ্যালু পুট করবো, ওয়াই এর ভ্যালু পুট করবো। তাহলে জেড এর ভ্যালু, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু পুট করলে আমরা কে এর ভ্যালু বের করতে পারবো। দেন নেক্সট আবার সেম ইকুয়েশন লিখবো যে জেড ইজ ইকুয়ালস টু কে এক্স বাই ওয়াই। এখানে আমি কার কার ভ্যালু পুট করব, এবার আমি পুট করব হচ্ছে এক্স এর ভ্যালু পুট করব, আর এদিক থেকে ওয়াই এর ভ্যালু পুট করব। কে এর ভ্যালু তো আমি জানি, তাহলে কে এর ভ্যালু পুট করব, এক্স এর ভ্যালু পুট করব, ওয়াই এর ভ্যালু পুট করব, আমার জেড এর অ্যান্সার বেরোবে। প্রসেস এটা হবে। ঠিক আছে, দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, নেক্সট কোয়েশ্চেনটাতে বলছে হচ্ছে পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের, তার মানে এটা যদি বলে এখান থেকে এটা দেওয়া ছিল, স্পর্শকের দূরত্ব দেওয়া ছিল, কেন্দ্র থেকে এই বহিস্থ বিন্দুটার দূরত্ব দেওয়া ছিল, আমাকে এটা বের করতে বলছিল। আমি কি ইউজ করবো, পিথাগোরাসের উপপাদ্য। এটা আমি সেদিনকে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে, দেখতে পারো তোমাদের ম্যাথ সাজেশন যদি চেক করো, তাহলে ম্যাথ সাজেশনের মধ্যে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে হ্যাঁ এরকম ধরনের 2 মার্কস এর কোয়েশ্চেন আসতে পারে। নর্মাল ইজি ইজি কোয়েশ্চেন যেগুলো আছে ওগুলো আসতে পারে। এবার কি বলেছে, লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল।
চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হয়? চোঙের বক্রতলের ক্ষেত্রফল হয় হচ্ছে 2πr/h ইন্টু, আমাকে কি বলেছে ওপরে সি আর, তার মানে এটা হচ্ছে সি, ব্যাসার্ধ তো আর, আর ভি কি হবে πr²h। তাহলে আমাকে বের করতে বলছে CR/V, তাহলে আমরা কি লিখবো 2πr/h ইন্টু আর ডিভাইডেড বাই πr²h। তাহলে আর স্কোয়ার দিয়ে ওপরের দুটা আর কাটবে, পাই দিয়ে পাই কাটবে, এইচ দিয়ে এইচ কাটবে, অ্যান্সার কত আসবে 2। অ্যান্সার কত আসবে 2। বুঝতে পারছো? নেক্সট কোয়েশ্চেনটা ট্রিগোনোমেট্রির বেসিক কোয়েশ্চেন। ট্রিগোনোমেট্রি আমি তোমাদেরকে একদম ঝা চকচকা করে দেবো, জাস্ট সেকেন্ড সাবজেক্টটা দিয়ে আসো। ট্রিগোনোমেট্রি আমি তোমাদেরকে খুব ভালো করে দেবো। এখানে আমাকে বলে দিয়েছে হচ্ছে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, তার মানে এস প্রোভাইড করা আছে, আমাকে কোণ প্রোভাইড করা আছে, থিটা প্রোভাইড করা আছে, কিন্তু থিটা অলওয়েজ রেডিয়ানে হয়, কিন্তু এখানে কি রেডিয়ানে প্রোভাইড করা আছে? না, এখানে প্রোভাইড করা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে ষষ্ঠিক পদ্ধতি থেকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তারপরে আমরা কি ইউজ করব? এস ইজ ইকুয়ালস টু আর থিটা, এই ফর্মুলাটা ইউজ করব। তার মানে এস কত হবে 5.5, আর আমাদেরকে বের করতে হবে, আর 45 ডিগ্রি রেডিয়ানে মান কত হয় π/4। তাহলে আমরা পুট করব কত π/4। এটাকে ক্যালকুলেট করলে পরে আমরা কার ভ্যালু পাবো? আর এর ভ্যালু পাবো। ঠিক আছে, ইজি কোয়েশ্চেন, ইজি ছিল। নেক্সট আমাদেরকে এখানে কি বলছে? এক ব্যবসায় সৌম্যদীপ্ত এত টাকা বিনিয়োগ করে এবং 3 মাস পরে সুতপা ওই ব্যবসায় কিছু টাকায় বিনিয়োগ করে, বছরের শেষে মোট এত টাকা লাভ হয়, তাহলে সুতপার প্রাপ্য লভ্যাংশ এত টাকা, সুতপার মূলধন কত ছিল, আমাদেরকে এটা বের করতে বলেছে। তাহলে এই কোয়েশ্চেনটা কি হবে? এই কোয়েশ্চেনটা আমি যদি তোমাদেরকে বলি, তোমরা যদি 11, 12, 13, 14, 15 অংশীদারি কারবার যাদের এখনো পর্যন্ত ইসে হয়নি, এক্সাম হয়নি, তাদেরকে আমি বলছি অংশীদারি কারবারের 11 থেকে 15 নম্বর অঙ্কগুলো একটু ভালো মতন করে যাও। তার কারণ ওখানে কনসেপ্ট বিল্ডিং এর কতগুলো অঙ্ক আছে, তুমি যদি ওই অঙ্কগুলো পারো তাহলে তুমি যে কোনো অঙ্ক করে দিয়ে আসতে পারবে। তুমি যদি ওই 5টা অঙ্ক প্র্যাকটিস করে যাও তাহলে তুমি এই অঙ্কটাও করে দিয়ে আসতে পারবে। ক্লিয়ার? এই অঙ্কটাও একদম ইজি কোয়েশ্চেন ছিল এবং তার পরের অঙ্কটাও একদমই ইজি কোয়েশ্চেন ছিল। জাস্ট একটুখানি তোমাদেরকে জিনিসগুলো ক্যালকুলেট করতে হবে। নর্মাল কোয়েশ্চেন আছে, 11 থেকে 15 নম্বর অঙ্ক ভালো মতন প্র্যাকটিস করে দাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনো প্রশ্ন আসুক তোমরা করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, দেখো এই দুটো কোয়েশ্চেন ইজি ছিল। নেক্সট কি আছে? নেক্সট তো ভেদের একটা কোয়েশ্চেন বলেছে। ভেদের কোয়েশ্চেন বলেছে এত জন এত দিন এবং 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমাকে বের করতে বলেছে 10 জন 12 দিনে কত বিঘা জমি চাষ করবে। পারবো না আমরা এটা? আমাদের রয়েছে তিনটা। প্রথমে হচ্ছে জনসংখ্যার সাথে আমাকে কত বলেছে, কত দিনে, তাহলে দিন সংখ্যার সাথে আমরা টোটালটাকে ক্যালকুলেট করব। দিন সংখ্যা জমির পরিমাণ, জমির পরিমাণ। সাপোজ করো জনসংখ্যাকে আমি কি করলাম, লোক সংখ্যাকে এল ধরলাম, দিন সংখ্যাকে ডি ধরলাম, জমির পরিমাণকে এ ধরলাম। তাহলে ডি এর সাথে একবার এর সম্পর্ক, ডি এর সাথে একবার এল এর সম্পর্ক। জনসংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যা কম লাগবে, তাহলে ডি ভ্যারাইজেস 1/L হবে। দিন সংখ্যা যদি বাড়ে তাহলে জমির পরিমাণ কি হবে, বাড়বে, বেশি দিনে বেশি জমি চাষ করতে পারবো, তার মানে ডি ভ্যারাইজেস কি হবে, এ হবে। যৌগিক ভেদ ইউজ করলে পরে কি হবে, ডি ভ্যারাইজেস A/L, ডি ভ্যারাইজেস A/L। তাহলে এখানে আমাকে প্রথম ক্ষেত্রে কি প্রোভাইড করা আছে, তাহলে ডি ইজ ইকুয়ালস টু KA/L যদি আমরা লিখি, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের প্রোভাইড করা কি আছে, 15 জন 5 দিন 18 বিঘা। তাহলে এখান থেকে আমি কে এর ভ্যালুটা বের করতে পারবো। আর একবার যখন আমি কে এর ভ্যালু বের করে দিতে পারবো তখন আবার সেম ফর্মুলা ইউজ করবো, ডি ইজ ইকুয়ালস টু KA/L। কে এর ভ্যালু জানি, পুট করতে পারবো। এখানে আমাকে কি বলেছে 10 জন, তাহলে এখানে 10 পুট করব। 12 দিনে, তাহলে সরি 12 দিনে না 12 বিঘা, তাহলে এখানে কি করব 12 পুট করব, ডি এর ভ্যালু বের করব, অ্যান্সার যেটা আসবে ওটাই। ক্লিয়ার? ইজি জিনিস, প্রসেসটা মাথায় রাখো যে হ্যাঁ প্রসেসটাতে কি হচ্ছে। দেখো এরপর যেটা আছে সম্পাদ্য, একদম ইজি আছে। যাদের পরীক্ষা হয়নি তোমাদেরকে একটা কথা ভালো মতন বুঝিয়ে দিচ্ছি, সম্পাদ্য পরীক্ষার আগে করার চেষ্টা করো, যে শুরুর দিকে সম্পাদ্যগুলো করে নেওয়ার চেষ্টা করো। সম্পাদ্য তোমরা একদম টোটাল কমপ্লিট করে দিয়ে আসতে পারবে, কিন্তু সম্পাদ্য যদি তুমি পরে রাখার চেষ্টা করো, হতে পারে যে লাস্ট 5 মিনিটে তোমার হাত কাঁপছে, সম্পাদ্য মিলছে না, এরকম হয়। তো আমি তোমাদেরকে বলবো সম্পাদ্য শুরুর দিকে করো, ফার্স্টের দিকে একটা পেজ রাখো শর্ট কোশ্চেনের জন্য, তারপরে সম্পাদ্য করে নাও। দেখো সম্পাদ্যের মধ্যে আমাদেরকে এখানে কি করতে বলেছে,
সম্পাদ্যের মধ্যে আমরা যদি দেখি এখানে, সরি সম্পাদ্য নয়, এটা তো ইসে বলেছে, কি জানি বলে, এটা তো প্রমাণ বলেছে। এটা এটা তো ইজি প্রমাণ ছিল যে এখানে যদি একটা বৃত্ত থাকে, এখানে যদি বহিস্থ বিন্দু থাকে, তাহলে বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক গুলো কি হবে, দৈর্ঘ্য সমান হবে। আর এই যে কোণ উৎপন্ন করে, এই কোণটাও কি হবে, সেম হবে। এটাই আমাকে এখানে প্রমাণ করতে বলেছে। এই যে দৈর্ঘ্য দুটি সমান, সরলরেখা দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এই দুটো জিনিস। আমাকে জাস্ট কি করতে হবে বলতো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে সর্বসম প্রুফ করতে হবে। সর্বসম প্রুফ করলে আমি কি বলতে পারবো, যে এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এই কোণটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এত অব্দি বুঝতে পারছো? নেক্সট যেটা আমাদেরকে বলেছিল, প্রমাণ করো একটি সমকোণী চৌপদ, না সমকোণী, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে। আচ্ছা, এটা হচ্ছে এই কোশ্চেনটা। এটা যদি কোনো একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটা যদি কোনো একটা সমকোণী ত্রিভুজ হয়, এখান থেকে যদি আমরা একটা কি করি, লম্ব অঙ্কন করি, আমাদেরকে বলতে কি হবে, আমাদেরকে বলতে হবে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা সদৃশ এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজটার সাথে সদৃশ, এই ছোট ত্রিভুজটা এই বড় ত্রিভুজটার সাথে কি হবে, সদৃশ। এটাই জাস্ট আমাকে প্রুফ করতে বলেছে। কি বলেছে, ওই ত্রিভুজ দুটি, ছোট ত্রিভুজ দুটি পরস্পর কি হবে, ছোট ত্রিভুজ দুটা কি হবে, পরস্পর সদৃশ হবে। এমনকি ছোট ত্রিভুজ দুটা মূল ত্রিভুজের সাথেও কি হবে, মূল ত্রিভুজের সাথেও সদৃশ হবে। নেক্সট এখান থেকে আমরা যেটা দেখছি, পরিবৃত্ত অঙ্কন করতে বলছে, যেটা আমরা একটু আগে বলছিলাম যে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। নেক্সট কি আছে, অন্তবৃত্ত অঙ্কন করতে বলে। আমি তোমাদেরকে বলবো অলওয়েজ পরিবৃত্তর দিকে আগাবে। অন্তবৃত্ত কিছু কিছু ক্ষেত্রে মেলে না, কিন্তু এমন কিছু কিছু মহান স্টুডেন্ট আছে যাদের অন্তবৃত্ত একবারে মিলে যায়। এমনকি আমি দেখেছি অন্তবৃত্ত একবারে মেলানোটা খুবই চাপের বিষয়, তার জন্য আমি করতাম না। আমি ছোটবেলা থেকে অন্তবৃত্ত একবারে মেলাতে পারিনি, আমি করতামও না। কিন্তু এমন স্টুডেন্ট আছে যাদেরকে আমি মোটে শেখালাম যে হ্যাঁ এভাবে অন্তবৃত্ত আঁকতে হয়, তারপর দেখি ও একবারে অন্তবৃত্ত মিলিয়ে দিচ্ছে। তো যাই হোক, এরকম অনেক মহান ব্যক্তিত্ব থাকে যারা একবারে অন্তবৃত্ত ড্র করতে পারে। ঠিক আছে, তো তোমরাও হয়তো পারো, যারা যারা পারো তারা কমেন্ট সেকশনে জানাও। দেখো এরপর লাস্ট যেটা আছে ওটা হচ্ছে পরিমিতির পার্ট। পরিমিতির মধ্যে ইজি ইজি কোশ্চেন কয়েকটা জিজ্ঞাসা করছে। আমার যতদূর মনে হয় একদম ইজি কোশ্চেন জিজ্ঞাসা করছে, তোমরা সবাই এটা করতে পারবে। ঠিক আছে, কঠিন কোনো কোশ্চেনে যায়নি। এমনকি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার ওটার একদম বেসিক লেভেল টাচ করেছে। কি হয়েছে, এখানে আমরা যদি এই কোশ্চেনটাই একটু ভালো মতন করে দেখি, একটি পিরামিডের ভূমিতলের ব্যাস বলে দিচ্ছে, উচ্চতা বলে দিচ্ছে, তাহলে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু কত হবে, 21/2। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 21/2, উচ্চতা মানে এইচ আমাকে প্রোভাইড করে দিচ্ছে। আমাকে পিরামিডের বক্রতলের রং বের করতে বলেছে। আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি এখানে, আমরা এখানে করতে পারি হচ্ছে পাই আর এল বের করবো। বক্রতলের ক্ষেত্রফল আমরা কি করে, সিএসএ, কার্ভড সারফেস এরিয়া, পাই আর এল বের করতে পারবো। কিন্তু তার জন্য এল বের করতে হবে। এল কি করে বের করব, এল বের করার জন্য এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ আমরা জানি, আর আমরা জানি, এখান থেকে আমরা এল এর ভ্যালু বের করতে পারবো। সাপোজ করো এক্স বের হলো, তাহলে আমরা কি করব, এখানে এটার থেকে পাই এর ভ্যালু পুট করব, আর এর ভ্যালু পুট করব, এল এর ভ্যালু পুট করব, এল এর ভ্যালু এক্স পুট করব, করে বক্রতলটা বের করব, যে বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে। আর একবার যখন আমি বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব, আমাকে এখানে বলে দিয়েছে প্রতি বর্গ মিটার 40 পয়সা হিসেবে, তাহলে এত বর্গ মিটার কত পয়সা হিসেবে হবে, এর সাথে 40 গুণ হবে। যেটা অ্যান্সার আসবে ওটাই আমাদের কি হবে, অ্যান্সার। ক্লিয়ার? ওপরের কোয়েশ্চেনটা একদম ইজি আছে, তোমরা যদি দেখো তাহলে ওভারঅল কোয়েশ্চেন পেপারটা যদি আমরা চেক করি, যে হ্যাঁ মডারেট কোয়েশ্চেন আছে, ইজি, একদম ইজি কোয়েশ্চেন না, এমনকি একদম কঠিন কোয়েশ্চেনও ছিল না। ঠিক আছে, তো তোমরাও এই কোয়েশ্চেন গুলো একবার বাড়িতে প্র্যাকটিস করতে পারো। কিছু কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়েছি, ওই অ্যান্সার গুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর প্র্যাকটিস করো ঠিকঠাক করে। আর তোমরা যদি চাও যে তোমাদের স্কুলের কোয়েশ্চেন পেপারও আমি সলভ করে দিই, তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে, এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কোয়েশ্চেন আমাকে পাঠাতে পারো। ঠিক আছে, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক হেল্পফুল ছিল। এবং তোমাদের কোয়েশ্চেন পেপার পাঠাও, দেন তোমাদের কোয়েশ্চেন পেপারও আমি তোমাদের সলভ করে দেবো। দেখা হচ্ছে সেই সেশনে। টাটা, বাই বাই।